আসসালামু আলাইকুম। আরও আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আলু ও লবণ একসাথে রাখলে কি করা যায়। আলু ও লবণ সবার হাতের কাছেই থাকে আর সবার কিচেনেই থাকে। অনেক সময় চোখের সামনে হাতের কাছে এত প্রয়োজনীয় জিনিসগুলো থাকা সত্ত্বেও আমরা হয়তো অনেকেই জানি না এই লবণ আর আলু রান্না ছাড়াও অনেক কাজে ব্যবহার করা যায়। হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে অনেক কঠিন কাজগুলো সহজভাবে করা যায়। আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। দেখুন, এখানে একটি আলু অর্ধেকটা কেটে নিয়েছি। এখন একটি বাটিতে সামান্য লবণ ঢেলে রাখলাম। এখন এই আলু আর লবণ একসাথে নিতে হবে। আলুর মধ্যে যে রসটি আছে এটি কিন্তু খুবই কার্যকরী পরিষ্কার করার জন্য। এখন আমাদের যেটি করতে হবে, এইখানে দেখুন একটি প্যান নিয়েছি আর এই প্যানটি কতটা নোংরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। প্রতিদিন আমরা চা অথবা দুধের হাঁড়ি অথবা যে কোনো ফ্রাই প্যান এইরকম ব্যবহার করতে করতে দেখা যায় লালচে হয়ে যায়। এমন নিচের অংশটা লালচে হয়ে গেলে এটি ওঠাতে অনেক কষ্টকর। এই আলু আর লবণ একসাথে মেশানোর ফলে মাত্র 5 মিনিটের মধ্যে কিভাবে এটি পরিষ্কার ধবধবে হয়ে যাবে একদম নতুনের মতো, সেটি আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে আলুর মধ্যে সামান্য লবণ নিয়ে নিলাম। এখন এই লবণটি লালচে ফ্রাই প্যানের উপরে দিয়ে আলতোভাবে চারিদিকটা মিশিয়ে দিব। এখানে সামান্য হালকা গরম পানি দিয়ে অল্প অল্প করে দিব আর এইভাবে মিশিয়ে দিব। চারিপাশটা এইভাবে আলু আর লবণ একসাথে এইভাবে মিশিয়ে দিবেন। দেখবেন এই আলুর রস পরিষ্কার করার জন্য খুবই কার্যকরী। আলুর রসের মধ্যে এমন কিছু প্রপার্টিস রয়েছে যেটি পরিষ্কার ও কঠিন দাগ ওঠাতে খুবই সাহায্য করে। আর লবণ স্ক্রাব হিসাবে কাজ করে, খুবই ধারালো। এর ফলে ভিতর থেকে কঠিন দাগ খুব সহজে উঠিয়ে দেয়। আর এখানে আলু আর লবণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন এটি আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। 5 মিনিট পর লাইভে আপনাদেরকে দেখাবো। দেখবেন কিভাবে পরিষ্কার হয়ে যায় এক ঘষাতেই। এটি কিছুক্ষণ রাখার পর ফিরে আসছি। আর কিছুক্ষণ পর দেখবেন এই লালচে ভাবগুলো দাগগুলো মেল্ট হয়ে গেছে। 5 মিনিট পর ফিরে আসলাম। 5 মিনিট পর এই আলু দিয়ে আবারও খুব ভালোভাবে ঘষে নিচ্ছি। কিছু সময় রাখার ফলে এখানে যে লালচে দাগগুলো ছিল এগুলো দেখুন অনেকটা মেল্ট হয়ে গেছে। এটি 5 মিনিট রাখার ফলে অনেকটা নরম হয়ে যাবে আর এইভাবে মেল্ট হয়ে যাবে। এখন আমাদের যেটি নিতে হবে একটি তারের মাজুনি। দেখুন, তারের মাজুনি দিয়ে একটু ঘষা দিলেই এক ঘষাতেই এই কঠিন দাগগুলো খুব সহজে উঠে যাবে। অনেকের বাসায় হাঁড়ি পাতিল এমন লালচে হয়ে থাকে আর এগুলো ওঠাতে অনেক কষ্টকর, এজন্য এভাবেই রয়ে যায়। দেখবেন খুব সহজে আপনি আলু ও লবণ একসাথে এভাবে মিশিয়ে রেস্টে রেখে দিবেন। এরপর একটি তারের মাজুনি দিয়ে এভাবে ঘষে ঘষে মেজে নেবেন। দেখবেন খুব সহজেই এই দাগ ছোপ কঠিন দাগ উঠে যাবে এক ঘষাতে। এখানে কিন্তু কোনো ডিশ লিকুইড সোপ লাগছে না, কিছুই লাগবে না। শুধু এই তারের মাজুনি দিয়ে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। এইভাবে আপনার বাসায় যত হাঁড়ি পাতিল ময়লা নোংরা আছে যেগুলো ওঠে না, অনেক দিনের পুরাতন, এইভাবে ঘষে মেজে খুব সহজে পরিষ্কার করতে পারবেন। দেখুন, এখানে তারের মাজুনিটি দিয়ে খুব সহজেই আমি উঠিয়ে ফেললাম। আর এখন আমি পরিষ্কার করে দেখাচ্ছি, একদম নতুনের মতো ঝকঝক করবে। দেখুন, এখানে আমি একটি টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর একদম পরিষ্কার হয়ে গেছে। আর অল্প অল্প যেগুলো রয়ে গেছে আর একটু ঘষাঘষি করলেই উঠে যাবে। এখানে আপনাদের দেখানোর জন্য তাড়াহুড়ো করে আমি পরিষ্কার করে নিলাম। আর কতটা নতুনের মতো হয়ে গেছে। এই লালচে কঠিন দাগ খুব সহজেই উঠে গেছে, নিজেরাই দেখতে পাচ্ছেন। এটি দিয়ে শুধু হাঁড়ি পাতিলই পরিষ্কার করতে পারবেন না, মেলামাইনের অথবা কড়ির প্লেট খেতে খেতে হলদে দাগ হয়ে যায়। এইভাবে আপনারা সব হলদে দাগগুলো খুব সহজে ওঠাতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করুন। হেয়ার, স্কিন ও কিচেন টিপসের উপরে মূলত আমি ভিডিও আপলোড করি। ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
যারা নতুন ভিজিট করছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।